অলরাইট, আমরা এখন খুব ছোট্ট একটা মানে সুন্দর ফাংশনের কাজ দেখব, সেটা হইতেছে গেট টাইপ। তো গেট টাইপ নিয়ে যদি আমরা জানতে চাই একদম খুব সহজে, আমি যদি আমাদের যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা আছে সেটা যদি একটু দেখতে চাই, তো এইখানে দেখেন এটা পিএইচপি 4 থেকে মূলত শুরু হয়েছে। পিএইচপি 4, 5, 7 সবগুলোই সাপোর্ট করে। গেট টাইপ এটা কি করে, গেট দ্য টাইপ অফ এ ভ্যারিয়েবল, মানে আপনার একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটার টাইপ কি, তার ডেটা টাইপ কি, এটা আপনি জানতে চাইতেছেন। এটা আপনি খুব সহজেই জানতে পারবেন এটা দ্বারা, এই কি বলে এটাকে, গেট টাইপ যে ফাংশনটা আছে সেটা দ্বারা। তো আমরা এটা একটু টেস্ট করে দেখি। তো আমরা একটা var নামে একটা ভ্যারিয়েবল নেই এবং এর ভিতরে প্রথমে মনে করেন আমরা রাখি একটা নাম্বার 56। ওকে, এখন আমি যদি জাস্ট গেট টাইপ দেই এবং গেট টাইপ দিয়ে আমি এখানে যদি var দেই এবং আমি যদি এই কোডটা রান করি, তখন আমি কি দেখব? আমার ধারণা কিছুই দেখতে পারবো না। কেন দেখেন, পিএইচপি 5.7 এটা দিলাম এবং আমরা এখানে দেখেন কিচ্ছু দেখাইতেছে না। কেন দেখাইতেছে না? কারণ সে তো শুধুমাত্র রিটার্ন করছে, আমরা তো তাকে দেখতে চাইলে কি করতে হবে, ইকো করতে হবে। ওকে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। যেহেতু আগে গেট আছে, তার মানে আপনি শুধুমাত্র ভ্যালুটা পাইতেছেন, ওইটা আপনার দেখতে গেলে ইকো করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এটা রান করি তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো ইজিলি। এখন দেখেন এটা আমাদেরকে কি বলতেছে, ইন্টিজার। ফাইন, তো এখন যদি আমি এটাকে একটু দশমিক বসায় দিতাম তাহলে কি দেখাইতো? আমরা একইভাবে এটাকে রান করে দেখি, ডাবল, এটা কিন্তু আমাদের ডাবল। আচ্ছা, তো এইখানে যদি আমরা এটাকে ট্রু বা ফলস যে কোনো একটা লিখি, তাহলে এখানে কি দেখানো উচিত, বুলিয়ান দেখানো উচিত, তাই না? বুলিয়ান, এক্স্যাক্টলি। তো এইটা হইতেছে খুব মজার একটা ফাংশন, যে এটা দ্বারা আপনি কোনো একটা ভ্যারিয়েবলের আপনি এক্স্যাক্ট যে তার ডেটা টাইপ সেটা আপনি জানতে পারবেন। ওকে, খুবই ছোট্ট এবং মজার।